সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। আজকে আমরা বেশ কিছু অঙ্ক সমাধান করব, তো অবশ্যই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন। তো খেয়াল করেন, প্রথম যে অঙ্কটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, সুদ আসলের এই ধরনের অঙ্ক চাকরির পরীক্ষায় সবচেয়ে বেশি বার আসতে দেখা যায়। তো আমরা এই অঙ্কটা দিয়েই আমাদের আজকের ভিডিওটা শুরু করছি এবং ধারাবাহিকভাবে আমরা বেশ কিছু অনেকগুলো অঙ্কের আমরা সমাধান করব। তো অবশ্যই যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি মাস্ট বি সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন। আর যারা এই মুহূর্তে ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটা ফলো দিয়ে রাখেন। তো দেখেন, আমরা সরাসরি অঙ্কে চলে যাচ্ছি। তো অঙ্কে আমাদের কি বলা হচ্ছে একই সুদে 500 টাকার 4 বছরের সুদ এবং 600 টাকার 5 বছরের সুদ একত্রে 400 টাকা হলে সুদের হার কত। এই অঙ্কটা কিন্তু সিম্পলি আমরা নর্মাল ক্যালকুলেশন করেও করতে পারি, তবে আপনারা যারা এই ধরনের অঙ্ক, সরল সুদের অঙ্ক যেহেতু এটা, তো সেক্ষেত্রে আই ইকুয়াল টু পি আর এন এই সূত্র আপনারা অনেকেই প্রয়োগ করেন। সূত্রটা কি আমি একটু বলে দিই, এখানে আমি একটু সূত্রটা লিখে দিচ্ছি আপনাদের। যারা সূত্রটা জানেন না তাদের জন্য আমি একটু অন্য কালার ব্যবহার করে সূত্রটা লিখে দিচ্ছি। সূত্রটা হচ্ছে আই ইকুয়াল পি আর এন। ওকে, এখানে আই মানে কি? আই মানে হচ্ছে সুদ বা মুনাফা। আপনাদের খুব ভালো করে জিনিসটা কিন্তু মনে রাখতে হবে। আই মানে হচ্ছে সুদ বা মুনাফা। ওকে, এটা হচ্ছে আই এর মান। এখানে পি কি? পি হচ্ছে কিন্তু আমি বললাম যে এখানে পি ইকুয়াল টু আসল বা মূলধন। ওকে, আমি শর্টকাটে লিখছি আসল বা মূলধন। কার মান? পি এর মান। এখানে আর এর মান হচ্ছে, এই দেখেন, এই যে আর হচ্ছে সুদের হার বা মুনাফার হার। তাহলে আমি লিখলাম সুদের হার বা হচ্ছে মুনাফার হার। এটা কার মান? এটা হচ্ছে আর এর মান। আর এন মানে কিন্তু বছর বা সময়। আমি লিখলাম বছর বা হচ্ছে সময়। ওকে, এই হচ্ছে আমাদের কিন্তু এই আই ইকুয়াল টু পি আর এন এই সূত্রটার বিভিন্ন জিনিস সম্পর্কে ধারণা। তো যাদের ধারণা নেই তারা কিন্তু এখান থেকে ধারণাটা নিয়ে নিতে পারেন। তাহলে খেয়াল করে দেখেন যে এই যে অঙ্কটা, এই অঙ্কটাতে কিন্তু দুটো তথ্য দেওয়া আছে। একটা কি? একই সুদে 500 টাকার 4 বছরের সুদ এবং 600 টাকার 5 বছরের সুদ একত্রে 400 টাকা। তার মানে এখানে একটা তথ্য আছে যে 500 টাকার 4 বছরের সুদ যা হবে এবং 600 টাকার 5 বছরের সুদ যা হবে, এই দুই সুদ মিলে একত্রে কত টাকা হবে? 400 টাকা হবে। তাহলে সুদের হার কত সেটা আমাদের কাছে জানতে চাচ্ছে। আচ্ছা বলেন তো দেখি, এই অঙ্কটাতে কার মান বের করতে বলেছে? নিঃসন্দেহে খেয়াল করে দেখেন, এখানে আর মানে হচ্ছে কিসের হার? সুদের হার বা মুনাফার হার। এই দুটো কিন্তু সেম জিনিস। যদি সুদের হার বলে তবু আর এর মান, আর যেহেতু যদি মুনাফার হার বলে তবু আর এর মান। এখানে খেয়াল করে দেখেন, এই জিনিসটার সাথে কিন্তু হার জিনিসটা আছে। তো মনে রাখবেন, যদি কোনো জিনিসের সাথে হার শব্দটা থাকে তাহলে তার নিচে সবসময় 100 কল্পনা করতে হয়। তাহলে আমরা বলতে পারি যে এখানে আর এর নিচে, ধরেন আমি বললাম আর এর মান হচ্ছে 6%, তার মানে 6/100। এই জন্য যেখানে আর এর মান বের হবে তার নিচে 100 বসাতে হবে সবসময়। আমি যদি বলি 6% হারে, অথবা সুদের হার 6% বা 6, সরাসরি যদি 6ও বলি যে সুদের হার 6, এই 6 মানে হবে তখন 6/100। আপনি বাংলায় বলেন আর ইংরেজিতে বলেন, জিনিসটা কিন্তু একই। ওকে, তো এবার দেখেন আমরা অঙ্কটাতে সরাসরি চলে যাচ্ছি। তাহলে আমরা প্রথম এই অংশটুকুর জন্য আমরা কিন্তু আই ইকুয়াল টু পি আর এন বলতে পারি। তাহলে আই ইকুয়াল টু পি আর এন। আচ্ছা, তাহলে কি বলা হচ্ছে? একই সুদে 500 টাকার 4 বছরের সুদ। আচ্ছা বলেন তো এই তথ্যটুকু থেকে আমরা কি পাই? তাহলে 500 টাকা কার মান? নিঃসন্দেহে পি এর মান 500। আর আর এর মান কি? আর এর মান মানে আর ভাগ 100। যেহেতু আর এর মান নেই, আর এর মান তো বের করতে হবে, তাই না? এই জন্য আর এর মান হিসেবে আর ভাগ 100 আমরা দিয়ে দিব। ইন্টু, আচ্ছা কয় বছর? 4 বছর, তার মানে আমরা 4 দিয়ে দিলাম। তাহলে আই এর মান আমাদের কত বের হবে? 0 দুইটা আমরা ক্রস করে দিলাম, 4×5 20 আর, তার মানে আই ইকুয়াল টু 20 আর। এটা আমরা বের করে ফেললাম। এরপরে খেয়াল করেন আর একটা জিনিস, সেটা হচ্ছে এখানে আবার কিন্তু আই ইকুয়াল টু পি আর এন সূত্র পড়বে। কেন পড়বে? কারণ হচ্ছে এই যে 600 টাকার 5 বছরের সুদ, তাহলে আই এর মান আমরা এখানে কিভাবে বের করব? পি এর মান হচ্ছে 600 ইন্টু আর এর মান হচ্ছে আর ভাগ 100 ইন্টু এন এর মান হচ্ছে 5 বছর, মানে 5।
তাহলে কত দাঁড়াচ্ছে? 2 শূন্য 2 শূন্য ক্রস, তাহলে 5 6 30 আর, তাহলে এখানে আই এর মান হিসেবে আমরা কিন্তু পাচ্ছি 30 আর কে। এবার দেখেন আমরা একটু অন্য কালার ব্যবহার করছি, সেটা হচ্ছে এই যে আমাদের আই এর মান একবার হচ্ছে 20 আর, আর একবার আই এর মান হচ্ছে 30 আর। আচ্ছা বলেন তো দেখি এই আই এবং আই কি? আই হচ্ছে সুদ বা মুনাফা। তাহলে বলেন তো সুদ একত্রে কত টাকা পাওয়া গিয়েছে? 400 টাকা। তার মানে আমরা বলতে পারি অবশ্যই অবশ্যই কোন জিনিসটা, যে এই 20 আর এবং এই 30 আর এই দুইটার মান হচ্ছে 400। এটা কিন্তু আমরা প্রশ্ন মতে বিল্ড আপ করতে পারি। তাহলে প্রশ্ন মতে আমরা বলতে পারি 20 আর প্লাস হচ্ছে 30 আর ইকুয়াল টু 400। এটা কিন্তু বলাই যায়। তাহলে 20 আর 30 কত হয়? 50 আর। এখানে আমরা চাইলে বা লিখতে পারি 50 আর ইকুয়াল টু 400। তাহলে আমরা বলতে পারি সুতরাং আর ইকুয়াল টু কত হয়? উপরে 400, তার নিচে কত? 50। তাহলে 0 0 ক্রস করে দিলাম, 5 দিয়ে 40 কে কাটলে 5 8 40। তাহলে আমাদের আর এর মান কত শতাংশ হয়? 8% বা 8%। তাহলে নিঃসন্দেহে আমাদের সঠিক উত্তর হচ্ছে গ নম্বর অপশনটা। তো এইভাবে বুঝে বুঝে কিন্তু এই ধরনের অঙ্ক আপনাদেরকে করতে হবে। ওকে, এরপর আমরা এই অঙ্কটা বাদ দিয়ে পরের অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, অঙ্কটাতে বলা হচ্ছে বার্ষিক শতকরা কত হার সুদে 425 টাকা 3 বছরে সুদে আসলে 476 টাকা হবে। খুবই সুন্দর একটা অঙ্ক এটা। তো আমরা যদি এই ধরনের অঙ্ক সলিউশন করতে যাই, তাহলে একটা বিষয় আপনারা খেয়াল করবেন, সেটা হচ্ছে যে এখানে কোন কোন তথ্যগুলো দেওয়া আছে। তো যেহেতু এই অঙ্কটাতে কোথাও চক্রবৃদ্ধি সুদ কথাটা উল্লেখ নেই, তাই আমরা নিঃসন্দেহে বলতে পারি এটা একটা সরল সুদের অঙ্ক। তো যে কোনো সরল সুদের অঙ্ক আমরা করতে পারি কি, যে উই নো বা আমরা জানি, এটা লিখে আমরা লিখতে পারি আই ইকুয়াল টু পি আর এন। একটু আগে কিন্তু আমরা সূত্রটা শিখেছি। তো বলা হচ্ছে বার্ষিক শতকরা কত হার সুদে। আচ্ছা বলেন তো দেখি কি বের করতে বলেছে? সুদের হার বের করতে বলেছে। তার মানে আর ইকুয়াল টু কত সেটা আমাদেরকে বের করতে বলেছে। এই যে কি বের করতে হবে সেটা কিন্তু শুরুতে আপনাদেরকে আইডেন্টিফাই করতে হবে। তাহলে আর এর মান আমাদেরকে বের করতে বলেছে। তার মানে নিঃসন্দেহে এই অঙ্কে আমাদের আই এর মান, পি এর মান এবং এন এর মান দেওয়াই আছে, তাই না? তাহলে বলা হচ্ছে 425 টাকা 3 বছরে সুদে আসলে 476 টাকা হবে। তাহলে এই 425 হচ্ছে পি এর মান দেওয়া আছে, আমরা বলতে পারি। এই 3 বছর এন এর মান দেওয়া আছে, আমরা বলতে পারি। আচ্ছা, সুদে আসলে বলা আছে 476, কিন্তু আমরা দেখতে পাচ্ছি পি বের হয়ে গিয়েছে, এন বের হয়ে গিয়েছে, আই মানে তো শুধু সুদ বা শুধু মুনাফা। তো সুদে আসলে দেওয়া আছে আর আসল দেওয়া আছে, তাহলে সুদ আসল থেকে আসল বাদ দিলে শুধু সুদ পাওয়া যাবে। তাহলে আমরা কি করব? 476 টাকা থেকে 425 টাকা আমরা মাইনাস করে দিব। মাইনাস করে দিলে 15, তাহলে 51, তার মানে 51 টাকা চলে আসে। এই 51 টাকা কার মান? আই এর মান। তাহলে আই এর মানও আমরা পেয়ে গেলাম। তাহলে খেয়াল করেন আই এর মান হচ্ছে 51 ইকুয়াল পি এর মান হচ্ছে 425 ইন্টু আর এর মান হচ্ছে আর ভাগ 100 ইন্টু এন এর মান হচ্ছে 3। ঠিক আছে, এইভাবে কিন্তু মানগুলো বসাতে হবে। এরপরে দেখেন বিষয়টা কি হবে এখানে, সেটা হচ্ছে আমরা কাটাকাটি করব। কিভাবে কাটাকাটি করব খেয়াল করে দেখেন। এই 425 কে 25 দিয়ে কাটা যায়, এই 100 কেও 25 দিয়ে কাটা যায়, তাহলে 4 25 125। তাহলে আমরা বলতে পারি যেহেতু 425 আছে, 25 দিয়ে কাটলে 4 25 100। তার মানে খেয়াল করে দেখেন এখানে আমরা চাইলে কিন্তু ছোট সংখ্যা দিয়েও কাটতে পারি। ওকে, আমরা যদি এত বড় সংখ্যা দিয়ে কাটাকাটি না বুঝি, তাহলে আমরা কিন্তু ছোট সংখ্যা দিয়েও কাটতে পারি। এখানে কত হয়? 4 4 16 আর 1 17, তার মানে এখানে কিন্তু 17 হয়। আমি একবারই কাটলাম। তো এখন আমরা কি বলতে পারি? 3 17 51 আর, তার মানে এই দিকে 51 থাকলো ইকুয়াল উপরে হচ্ছে 3 17 51 আর নিচে কত? 4। তাহলে আমরা যদি আর গুণ বা বজ্র গুণ করি, এটা দিয়ে এটাকে গুণ, এটা দিয়ে এটাকে গুণ, তাহলে আমরা কি বলতে পারি? বা 51 আর ইকুয়াল টু 51 ইন্টু 4 বলতে পারি। তাহলে সুতরাং আর ইকুয়াল টু উপরে 51 ইন্টু 4, তার নিচে হচ্ছে 51। তাহলে 51 51 ক্রস হয়ে গেল, আর ইকুয়াল টু 4% আমাদের আনসার বের হয়ে গেল। তার মানে নিঃসন্দেহে ঘ নম্বর অপশনটা আমাদের রাইট অপশন। এবার আমরা পরেরটাতে চলে যাচ্ছি। এই অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে, শতকরা 5 টাকা হার সুদের 120 টাকা 3 বছরের সুদে আসলে কত টাকা হয়। তার মানে একটু বানান ভুল রয়েছে। শতকরা 5 টাকা হার সুদে 120 টাকা 3 বছরের সুদে আসলে কত হয়। এখানে র
শব্দ মানে হচ্ছে চিহ্নটা অতিরিক্ত এসেছে। তো আমি এই চিহ্নটা একটু মুছে দিচ্ছি, দেখেন একটু। তো আমি এটা একটু মুছে দিচ্ছি, সুদে হবে কিন্তু এখানে শুধু। ওকে, তাহলে কি বলা হচ্ছে, শতকরা 5 টাকা হার সুদে, তার মানে এই 5 কার মান, আর এর মান 120 টাকা, এটা কার মান, পি এর মান, 3 বছর, এটা কার মান, এন এর মান। বলা হচ্ছে সুদে আসলে কত হবে। আচ্ছা, আসল তো এখানে আছে 120 টাকা, তার মানে আমরা যদি শুধু সুদ অর্থাৎ আই ইকুয়াল টু বের করতে পারি, তাহলে আই এর সাথে পি যোগ করে দিলেই আমাদের সুদ আসলে উত্তর হয়ে যাবে, তাই না? তার মানে এই অঙ্কটাতে জানতে চাচ্ছে যে পি প্লাস আই কত হবে, এইটা কিন্তু আমাদের ফাইনালি বের করতে হবে, তাহলেই আমরা উত্তরটা পেয়ে যাব। তাহলে আমরা বের করার চেষ্টা করি। তাহলে আমরা জানি, কি জানি বলেন তো দেখি, আই ইকুয়াল পি আর এন আমরা বলতে পারি। তাহলে আই এর মান কত, আই এর মান আমরা বের করতে চাই। পি কত, পি হচ্ছে 120 ইন্টু আর কত, আর হচ্ছে আমাদের কিন্তু 5, তো যেখানে আর তার নিচে 100 তো থাকবেই, ইন্টু এন কত, এন এর মান হচ্ছে 3 ইয়ার্স 3। তাহলে আমরা কি করব, 5 দিয়ে কাটবো, তাহলে 5 20 100, 20 দ্বারা এটাকে কাটবো, 6 20 120, তাহলে 3 6 কত 18, তাহলে আই ইকুয়াল টু আমাদের 18, তাহলে সুদ কত টাকা, 18 টাকা। তাহলে সুতরাং আমরা বলতে পারি সুদ আসল, তার মানে পি প্লাস আই এর মান আমাদের যেহেতু বের করতে হবে, তাহলে পি হচ্ছে 120 টাকা যোগ আই হচ্ছে 18 টাকা। তাহলে 120 আর 18 কত হয়, 138 টাকা। তার মানে সুদ আসলে আমাদের অ্যান্সার হচ্ছে 138, তাহলে 137। ওকে, সরি 138, অর্থাৎ ক নম্বর অপশনটাই এক্ষেত্রে আমাদের রাইট অপশন। এটা মুছে দিয়ে এরপর আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, আমরা প্রথমে যে অঙ্কটা করেছি এই অঙ্কটা কিন্তু সেই আদলেই একদম হুবহু লেখা রয়েছে। তো আপনাদের এই অঙ্কটা আমি হোমওয়ার্ক দিব, একটু বুঝে তারপরে অঙ্কটা করবেন। কোন আসল 3 বছরের সুদে আসলে 460 টাকা এবং 5 বছরের সুদে আসলে 500 টাকা হয়, শতকরা সুদের হার কত? অবশ্যই অবশ্যই আপনারা এই অঙ্কটা করবেন, করার পরে আমাকে জানিয়ে দেবেন কমেন্ট সেকশনে লিখে যে 28 নম্বর অঙ্কটার অ্যান্সার কত হচ্ছে। তো এরপর আমরা পরের এক চ্যাপ্টারে চলে যাচ্ছি। আমরা সুদ আসলের অঙ্ক চেঞ্জ করে আমরা অন্য ধরনের অঙ্ক করব এবারে। তো এই পর্যায়ে আমি একটু বলি, যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি মাস্ট বি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটা ফলো দিয়ে রাখবেন, আর অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেবেন। এখন আমরা লাভ ক্ষতি টপিক থেকে আপনাদের অঙ্ক করাবো। তো খেয়াল করেন, স্ক্রিনের এই ধরনের অঙ্ক কিন্তু আমি অসংখ্যবার আপনাদের করিয়েছি এবং সাম্প্রতিক সময়েও বেশ কিছু পরীক্ষাতে এই ধরনের অঙ্কগুলো জাস্ট সংখ্যা চেঞ্জ করে দিয়ে চলে আসছে। কি বলা হচ্ছে, টাকায় 6টি লেবু ক্রয় করে টাকায় 5টি লেবু বিক্রয় করলে লাভের হার কত, মানে শতকরা লাভের হার জানতে যাচ্ছে, হার মানেই কিন্তু শতকরা। তো এই ধরনের অঙ্ক করার জন্য আমি আপনাদের একটা শর্টকাট সূত্র শিখিয়েছি। সে শর্টকাট সূত্রটা কি একটু মনে করার চেষ্টা করেন। শর্টকাট যে রুলটা রয়েছে সেটা হচ্ছে ক্রয় মাইনাস বিক্রয়, মনে রাখতে হবে ভালো করে, ক্রয় মাইনাস বিক্রয় ভাগ বিক্রয় গুণন হচ্ছে 100। এই যে সূত্রটা, এই সূত্রটার সাহায্যে আপনারা লাভ ক্ষতি সবকিছুই বের করতে পারবেন। যেহেতু 1 টাকায় 6টা কেনা হয়েছে এবং 1 টাকায় 5টা, টাকায় মানে আমরা ধরে নিলাম 1 টাকায় 5টি বিক্রয় করা হয়েছে, তাহলে লাভের হার, তার মানে আমরা লাভের হার এই সূত্রের সাহায্যে বের করব। তাহলে আমরা কিভাবে করব, ক্রয় হচ্ছে 6টা আর বিক্রয় হচ্ছে 5টা, তার মানে ক্রয়ের মান 6, বিক্রয়ের মান হচ্ছে 5। তো এই সূত্রটা কখন প্রয়োগ হবে, যখন এই টাকার ফিগার দুটো সমান থাকবে, এখানেও টাকায় এখানেও টাকায়, মানে 1 টাকায় 1 টাকায়। অথবা এখানে যদি বলতো 20 টাকায় 6টি কিনে 20 টাকায় 5টি বিক্রি, তারপরেও কিন্তু এই সূত্রটাই প্রয়োগ হতো। কিন্তু এখানে যদি ভিন্ন টাকার পরিমাণ থাকতো তাহলে কিন্তু এই সূত্রটা প্রয়োগ হতো না। তাহলে ক্রয় 6টা বিক্রয় 5টা, ভাগ যেহেতু বিক্রয় তার মানে 5, গুণন কত 100। তাহলে আমরা যদি কাটাকাটি করি 5 20 120, তাহলে ইকুয়াল বলেন তো 6 থেকে 5 গেলে কত থাকে 1, 1 দ্বারা যদি আমরা 20 কে গুণ করি কত হয় 20 একে 20, তার মানে 1 গুণন 20, তার মানে 20 একে 20, তাহলে কত শতাংশ, 20% হচ্ছে আমাদের সঠিক উত্তর। এরপর আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, এই অঙ্কটা থেকে বলা হচ্ছে কিন্তু একটি দ্রব্য 180 টাকায় বিক্রয় করায় 10% ক্ষতি হলো, দ্রব্যটির ক্রয় মূল্য কত? তাহলে 180 টাকায় কিন্তু বিক্রি করা হয়েছে, করার ফলে 10% ক্ষতি হয়েছে। তার মানে বলেন তো দেখি, এই 180 টাকা 90% এর মূল্য,
নিঃসন্দেহে বোঝা যাচ্ছে যে 180 টাকা বিক্রয় করে 10% ক্ষতি হয়। তার মানে 180 টাকা হচ্ছে 90% মূল্য আমাদের। তাহলে আমরা কি বলতে পারি না যে আমাদের 90% ইকুয়াল টু 180? নিঃসন্দেহে বলা যায়। তাহলে 1% কত? 180-র নিচে 90 হবে। কম, কম মানে ভাগ। তাহলে ক্রয় মূল্য মানে কিন্তু পুরো জিনিসটা, আচ্ছা পার্সেন্টেজের অঙ্কে পুরো জিনিসটা মানে কি 100%? তার মানে 100%-এর মূল্য কত সেটা যদি বের করতে চাই তাহলে 180 গুণন 100 ভাগ হচ্ছে কিন্তু আমাদের কত? 90। তাহলে আমরা শূন্য শূন্য কেটে দিলাম, 2 দ্বারা 9 দ্বারা 18কে কাটলে 9 দুগুণ 18 2, 2 দ্বারা 100কে গুণ করলে কত হয়? 200। তাহলে নিঃসন্দেহে আমাদের দ্রব্যটির ক্রয় মূল্য হচ্ছে 200 টাকা। এখন একটু টেস্ট করি অঙ্কটাকে। তো জিনিসটার ক্রয় মূল্য কত টাকা? ক্রয় মূল্য 200 টাকা বের করেছি। এখন দেখি অঙ্কটা হয় কিনা। তাহলে 10% ক্ষতি হয়েছে। তাহলে 200 টাকার 10% কত? তাহলে 200 গুণন 10% মানে 10 ভাগ 100। তাহলে 2 শূন্য 2 শূন্য ক্রস, 10 দুগুণ 20 টাকা ক্ষতি। তাহলে বলেন তো দেখি 200 টাকা কেনা আর 20 টাকা ক্ষতি, তাহলে বিক্রয় করা হয়েছে 180 টাকায়। নিঃসন্দেহে মিলে যাচ্ছে। তার মানে অবশ্যই ক নম্বর অপশনটা এক্ষেত্রে আমাদের কিন্তু রাইট অপশন। এরপর আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন। এই অঙ্কটার মতো একটা অঙ্ক কিন্তু একটু আগে আমি আপনাদের করে দিয়েছি। টাকায় 3টি করে আম ক্রয় করে টাকায় 2টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? তো অবশ্যই এই অঙ্কটা আপনারা করবেন ওই শর্টকাট সূত্রটা ব্যবহার করে, এবং অ্যান্সারটা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে আপনারা কিন্তু জানিয়ে দেবেন যে এই অঙ্কের অ্যান্সার কত হচ্ছে। ঠিক আছে, এরপর আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, বলা হচ্ছে 3টি 5 টাকায় কিনে 5টি 9 টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ হবে? ওকে, লাভ ক্ষতির এই অঙ্কটা। তো আমি একটু আগে অঙ্ক করে দেওয়ার সময় আপনাদেরকে বলেছিলাম যে যদি টাকায় জিনিস দুটো মিল থাকে, অর্থাৎ 5 টাকায় 9 টাকায়, খেয়াল করে দেখেন টি কত থাকে থাক সেটা আমাদের দেখার বিষয় না, কিন্তু যদি টাকার বিষয়টা ঠিক থাকে তাহলে কিন্তু আমরা ওই সূত্রটা প্রয়োগ করে দিতে পারি। তাহলে 3টি 5 টাকায় কিনে, তার মানে এইটুকু হচ্ছে ক্রয়ের তথ্য, আর 5টি 9 টাকায় বিক্রয়, তার মানে এই অংশটুকু হচ্ছে বিক্রয়ের তথ্য। তার মানে এইটুকু হচ্ছে ক্রয় আর বাকি অংশটুকু হচ্ছে বিক্রয়। তাহলে আমাদের সূত্রটা কি বলেন তো? আমাদের সূত্রটা হচ্ছে কিন্তু লাভ ইকুয়াল, আমরা বলেছিলাম ক্রয় মাইনাস বিক্রয় ভাগ বিক্রয় গুণন হচ্ছে 100 আমাদের, তাই না? তাহলে যেহেতু এখানে টাকার ফিগার দুইটা সমান নয়, অর্থাৎ এটা হচ্ছে 9 টাকায় আর এটা হচ্ছে 5 টাকায়, তাহলে আমরা এমন ভাবে এই দুটোকে হিসাব করব যেন টাকার ফিগার দুটো সেম হয়। তাহলে বলেন তো দেখি, এই এই 5 টাকা আর এই যে 9 টাকা আমরা করব কি, এই 9 দ্বারা এই 5 কে গুণ করব, তাহলে এটা হয়ে যাবে 45 টাকা, আর এই 5 দ্বারা এই 9 কে গুণ করব, এটাও হয়ে যাবে 45। ওকে, অর্থাৎ এটা দ্বারা এটাকে গুণ, এটা দ্বারা এটাকে গুণ, তাহলে কিন্তু এই দুটো টাকার ফিগার সমান হয়ে যাবে। বুঝতে পেরেছেন নিশ্চয়ই? এইবার আমরা করব কি, যেটা করব সেটা হচ্ছে যে বলেন তো দেখি এই 5 টাকায় যদি 3টি পাই আমরা, তাহলে 45 টাকায় কয়টা পাবো? তাহলে 5 নং 45, তাহলে 9 গুণ টাকাটা বেড়েছে, তাহলে 3 নং 27, তাহলে এটা পাবো 3টির জায়গায় 27টি। খেয়াল করে দেখেন 3টির জায়গায় কয়টা পাবো? 27টা। এবার দেখেন 9 এর জায়গায় 45 হয়েছে, অর্থাৎ 9 টাকায় যে 5টা কিনেছি, তাহলে 5 নং 45, তাহলে এটা 5 গুণ হয়েছে। তাহলে এই 45 টাকায়, এই যে 45 টাকা যে হয়েছে, তাহলে এই 45 টাকায় আমি কয়টা পাবো? তাহলে 5 5 25টি কি করব? বিক্রয় করব। তার মানে এই জিনিসটা এখন বাদ হয়ে গেল পুরোটা। তাহলে এখন 27টি 45 টাকায় কিনে এখন 25টি 45 টাকায় বিক্রয় করলে দেখেন এখন একেবারেই নতুন জিনিস হয়ে গিয়েছে কিন্তু। ওকে, কিছুটা কঠিন রয়েছে, কিন্তু যদি আপনি দু একটা অঙ্ক প্র্যাকটিস করেন তাহলে কিন্তু ইজিলি পারবেন। তাহলে ক্রয় কত? ক্রয় হচ্ছে 27টি, তাহলে 27 লিখে দিলাম। বিক্রয় কত? 25টি, 25 লিখে দিলাম। ভাগ বিক্রয় মানে 25 লিখলাম, গুণন হচ্ছে 100, তাহলে 4 25 104, আর এখানে 27 থেকে 25 বিয়োগ হলে কত থাকে? 2, তাহলে 4 দুগুণ কত? 4 দুগুণ 8, তাহলে কত পার্সেন্ট? 8%। তাহলে নিঃসন্দেহে আপনারা বুঝে গিয়েছেন যে অঙ্কটা কিভাবে করতে হচ্ছে। ওকে, তো এই হচ্ছে আমাদের দুটো টপিকের বেশ কয়েকটা অঙ্ক আমরা আজকে করালাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন। আর আমার কাছে যদি আপনারা অনলাইনে পড়তে চান এই মুহূর্তেই, মানে খুব হচ্ছে
অল্প কিছুদিনের মধ্যেই আমাদের একটা ব্যাচ শুরু হয়ে যাবে। তো আপনারা যদি সেই ব্যাচে জয়েন হতে চান তাহলে 01642702760 এই নাম্বারে আমাকে কল করতে পারেন, মেসেজ করতে পারেন, যে কোনোভাবে বা হোয়াটসঅ্যাপ করতে পারেন, যে কোনোভাবে আমার সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন, অথবা ইমোতেও কিন্তু আপনারা চাইলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। ওকে, তো আমি আপনাদের হচ্ছে ধারাবাহিকভাবে অঙ্কগুলো আপলোড করছি, বা কি কি টপিকের অঙ্ক আপনারা আরো করতে চান আমার কাছে সেগুলো কমেন্ট সেকশনে লিখে জানাবেন। এবং আমি একই টপিকের অঙ্ক মানে রিপিট করে কিন্তু আপলোড করি, যাতে আপনাদের প্র্যাকটিস করতে সুবিধা হয় এবং আপনারা যাতে অঙ্কগুলো দীর্ঘদিন মনে রাখতে পারেন। মনে রাখবেন যে একটা অঙ্ক ধরেন আপনি আজকে খুবই ভালোভাবে পারেন, বা যে কোনো একটা টপিকের অঙ্ক খুব ভালো পারেন, দেখবেন যদি আপনি 3-4 মাস প্র্যাকটিস না করেন তাহলে কিন্তু অনায়াসেই এই অঙ্কগুলি আপনার কাছে আবার কঠিন হয়ে যাবে। ওকে, এটা আমি দীর্ঘদিনের অভিজ্ঞতার প্রেক্ষিতে কিন্তু কথাটা বলছি। আপনারা এই জন্য খুব বেশি পরিমাণে প্র্যাকটিস করবেন এবং পরীক্ষার হলে যেন খুব সহজভাবে করে দিয়ে আসতে পারেন অঙ্কগুলো। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।